শুরু হচ্ছে সূরা ইয়াসিন বাংলা অনুবাদ সহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। শপথ জ্ঞানগর্ভ কোরআনের। ইন্নাকা লামিনাল মুরসালিন। তুমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত। আলা সিরাতিন মুস্তাকিম। তুমি সরল পথে প্রতিষ্ঠিত। তানজিলাল আজিজির রহিম। কোরআন অবতীর্ণ পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর নিকট হতে। লিতুনযির কওমান মা উনযির আবাউহুম ফাহুম গাফিলুন। যাতে তুমি সতর্ক করতে পারো এমন এক জাতিকে যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি, যার ফলে তারা গাফিল। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। তাদের অধিকাংশের জন্য সেই বাণী অবধারিত হয়েছে, সুতরাং তারা ঈমান আনবে না। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকান ফাহুম মুকমাহুন। আমি তাদের গলদেশে চিবুক পর্যন্ত বেড়ে পড়িয়েছি, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে গেছে। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আমি তাদের সম্মুখে প্রাচীর ও পশ্চাতে প্রাচীর স্থাপন করেছি এবং তাদেরকে আবৃত করেছি, ফলে তারা দেখতে পায় না। وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো, তাদের জন্য উভয়ই সমান, তারা ঈমান আনবে না। إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم। তুমি শুধু তাদেরকেই সতর্ক করতে পারো যারা উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় রহমানকে ভয় করে। অতএব তুমি তাদেরকে ক্ষমা ও মহাপুরস্কারের সংবাদ দাও। إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين। আমি মৃতকে করি জীবিত এবং লিখে রাখি যা তারা অগ্রে প্রেরণ করে এবং যা তারা পশ্চাতে রেখে যায়। আমি প্রত্যেক বিষয়কে স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি। واضرب لهم
مثلا أصحاب القرية إذ جاءها المرسلون তাদের নিকট উপস্থিত করো এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত। তাদের নিকট এসেছিল রাসূলগণ। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون যখন আমি তাদের নিকট পাঠিয়েছিলাম দুজন রাসূল, কিন্তু তারা তাদেরকে মিথ্যাবাদী বলল, তখন আমি তাদেরকে শক্তিশালী করেছিলাম তৃতীয় একজন দ্বারা, এবং তারা বলেছিল, আমরা তো তোমাদের নিকট প্রেরিত হয়েছি। قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون তারা বলল, তোমরা তো আমাদের মতো মানুষ, দয়াময় কিছুই অবতীর্ণ করেননি, তোমরা শুধু মিথ্যাই বলছো। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون তারা বলল, আমাদের রব জানেন যে আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হয়েছি। وما علينا إلا البلاغ المبين স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم তারা বলল, আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি, যদি তোমরা বিরত না হও তাহলে তোমাদেরকে অবশ্যই প্রস্তরাঘাতে হত্যা করব, এবং আমাদের পক্ষ হতেই তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি অবশ্যই আপতিত হবে। قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون তারা বলল, তোমাদের অমঙ্গল তোমাদেরই সাথে। এটা কি এজন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিচ্ছি? বস্তুত তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين নগরীর প্রান্ত হতে এক ব্যক্তি ছুটে এলো, সে বলল, হে আমার সম্প্রদায়, রাসূলদের অনুসরণ করো। اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং তারা সৎপথ প্রাপ্ত। وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون আমার কি যুক্তি আছে যে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে, আমি তার ইবাদত করব না? أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر
عني شفاعتهم شيئا ولا ينقذون আমি কি তার পরিবর্তে অন্য মাহবুদ গ্রহণ করব? দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবে না। إني إذا لفي ضلال مبين এরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পতিত হব। إني آمنت بربكم فاسمعون আমি তো তোমাদের রবের উপর ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোনো। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। সে বলে উঠল, হায়, আমার সম্প্রদায় যদি জানতে পারত। بما غفر لي ربي وجعلني من المكرمين কি কারণে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং সম্মানিত করেছেন। وما أنزلنا على قومه من بعده من جند من السماء من جند من السماء وما كنا منزلين আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হতে কোনো বাহিনী প্রেরণ করিনি এবং প্রেরণের প্রয়োজনও ছিল না। إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون ওটা ছিল শুধুমাত্র এক মহানাদ, ফলে তারা নিথর নিস্তব্ধ হয়ে গেল। يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون পরিতাপ বান্দাদের জন্য, তাদের নিকট যখনই কোনো রাসূল এসেছে তখনই তারা তাকে ঠাট্টা বিদ্রূপ করেছে। ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون তারা কি লক্ষ্য করে না যে তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি, যারা তাদের মধ্যে ফিরে আসবে না? وإن كل لما جميع لدينا محضرون এবং অবশ্যই তাদের সকলকে একত্রে আমার নিকট উপস্থিত করা হবে। وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون তাদের জন্য একটি নিদর্শন মৃত ধরিত্রী, যাকে আমি সঞ্জীবিত করি এবং যা হতে উৎপন্ন করি শস্য, যা তারা আহার করে। وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون তাতে আমি সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের উদ্যান এবং উৎসারিত করি প্রস্রবণ, ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون যাতে তারা আহার করতে পারে এর ফলমূল হতে।
অথচ তাদের হাত ওটা সৃষ্টি করেনি। তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না? سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون। পবিত্র মহান তিনি, যিনি উদ্ভিদ, মানুষ এবং তারা যাদেরকে জানে না তাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون। তাদের এক নিদর্শন রাত, ওটা হতে আমি দিবালোক অপসারিত করি, তখন সকলেই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। এবং সূর্য ভ্রমণ করে ওর নির্দিষ্ট গন্তব্যের দিকে, এটা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন মঞ্জিল, অবশেষে ওটা শুষ্ক বক্র পুরাতন খেজুর শাখার আকার ধারণ করে। لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা, এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটে। وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون। তাদের জন্য একটি নিদর্শন এই যে আমি তাদের সন্তান সন্ততিকে বোঝাই নৌকায় আরোহণ করিয়েছি। وخلقنا لهم من مثله ما يركبون। এবং তাদের জন্যে নৌকার অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করে। وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون। আমি ইচ্ছা করলে তাদেরকে নিমজ্জিত করতে পারি, তখন তাদের জন্যে কোনো সাহায্যকারী নেই এবং তারা পরিত্রাণও পাবে না। إلا رحمة منا ومتاعا إلى حين। কিন্তু আমারই পক্ষ থেকে কৃপা এবং তাদেরকে কিছুকাল জীবন উপভোগ করার সুযোগ দেওয়ার কারণে তা করি না। وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون। আর যখন তাদেরকে বলা হয় তোমরা সামনের আযাব ও পেছনের আযাবকে ভয় করো যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়, তখন তারা তা অগ্রাহ্য করে। وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين। যখনই তাদের পালনকর্তার নির্দেশাবলীর মধ্য থেকে কোনো নির্দেশ তাদের কাছে আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال
الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال মুবিন। যখন তাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে ব্যয় করো, তখন কাফেররা মুমিনগণকে বলে, ইচ্ছা করলেই আল্লাহ যাকে খাওয়াতে পারতেন আমরা তাকে কেন খাওয়াবো? তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে পতিত রয়েছ। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। তারা বলে, তোমরা সত্যবাদী হলে বলো এই ওয়াদা কবে পূর্ণ হবে? ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون। তারা কেবল একটা ভয়াবহ শব্দের অপেক্ষা করছে যা তাদেরকে আঘাত করবে তাদের পারস্পরিক বাগ্বিতণ্ডাকালে। فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون। তখন তারা ওসিয়ত করতেও সক্ষম হবে না এবং তাদের পরিবার পরিজনের কাছেও ফিরে যেতে পারবে না। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। সিংহায় ফুঁক দেয়া হবে, তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উত্থিত করল। রহমান আল্লাহ তো এরই ওয়াদা দিয়েছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন। إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون। এটা তো হবে কেবল এক মহানাদ, সে মুহূর্তেই তাদের সবাইকে আমার সামনে উপস্থিত করা হবে। فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون। আজকের দিনে কারো প্রতি জুলুম করা হবে না এবং তোমরা যা করবে কেবল তারই প্রতিদান পাবে। إن أصحاب الجنة اليوم في شغل فاكهون। এদিন জান্নাতীরা আনন্দে মশগুল থাকবে। هم وأزواجهم في ظلال على الأرائك متكئون। তারা এবং তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়াময় পরিবেশে আসনে হেলান দিয়ে। لهم فيها فاكهة ولهم ما يدعون। সেখানে তাদের জন্য থাকবে ফল মূল এবং যা চাইবে। سلام قولا من رب رحيم। করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম। وامتازوا اليوم أيها المجرمون। হে অপরাধীরা, আজ তোমরা আলাদা হয়ে যাও। ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو
বনি আদম, আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে শয়তানের ইবাদত করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। وأن اعبدوني هذا صراط مستقيم এবং আমার ইবাদত করো, এটাই সরল পথ। ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون শয়তান তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করেছে, তবুও কি তোমরা বোঝনি? هذه جهنم التي كنتم توعدون এই সে জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে দেয়া হতো। اصلوها اليوم بما كنتم تكفرون তোমাদের কুফরের কারণে আজ এতে প্রবেশ করো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব, তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون আমি ইচ্ছা করলে তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতে পারতাম, তখন তারা পথের দিকে দৌড়াতে চাইলে কেমন করে দেখতে পেত। ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون আমি ইচ্ছা করলে তাদেরকে স্ব স্থানে আকার বিকৃত করতে পারতাম, ফলে তারা আগেও চলতে পারত না এবং পেছনেও ফিরে যেতে পারত না। ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون আমি যাকে দীর্ঘ জীবন দান করি তাকে সৃষ্টিগত পূর্বাবস্থায় ফিরিয়ে নেই, তবুও কি তারা বোঝে না? وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين আমি রাসূলকে কবিতা শিক্ষা দেইনি এবং তা তার জন্য শোভনীয় নয়, এটা তো এক উপদেশ ও প্রকাশ্য কোরআন। لينذر من كان حيا ويحق القول على الكافرين যাতে তিনি সতর্ক করেন জীবিতকে এবং যাতে কাফেরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়। أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون তারা কি দেখে না, তাদের জন্যে আমি আমার নিজ হাতের তৈরি বস্তুর দ্বারা চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, অতঃপর তারাই এগুলোর মালিক। وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون আমি এগুলোকে তাদের হাতে অসহায় করে দিয়েছি, ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা ভক্ষণ করে। ولهم فيها منافع ومشارب أفلا يشكرون তাদের জন্যে চতুষ্পদ জন্তুর মধ্যে অনেক উপকারিতা ও পানীয় রয়েছে, তবুও কেন তারা শুকরিয়া আদায় করে না? واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون
ينصرون তারা আল্লাহর পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে যাতে তারা সাহায্য প্রাপ্ত হতে পারে। لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون অথচ এসব উপাস্য তাদেরকে সাহায্য করতে সক্ষম হবে না এবং এগুলো তাদের বাহিনী রূপে ধৃত হয়ে আসবে। فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون অতএব তাদের কথা যেন আপনাকে দুঃখিত না করে, আমি জানি যা তারা গোপনে করে এবং যা তারা প্রকাশ্যে করে। أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে, অতঃপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাগ্বিতণ্ডাকারী। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم সে আমার সম্পর্কে এক অদ্ভুত কথা বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে, কে জীবিত করবে অস্থিসমূহকে যখন সেগুলো পচে গলে যাবে। قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم বলুন, যিনি প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছেন তিনি জীবিত করবেন, তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করেন, তখন তোমরা তা থেকে আগুন জ্বালাও। لينذر من كان حيا ويحق القول على الكافرين যাতে তিনি সতর্ক করেন জীবিতকে এবং যাতে কাফেরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়। أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون তারা কি দেখে না তাদের জন্যে আমি আমার নিজ হাতের তৈরি বস্তুর দ্বারা চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, অতঃপর তারাই এগুলোর মালিক। وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون আমি এগুলোকে তাদের হাতে অসহায় করে দিয়েছি, ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা ভক্ষণ করে। ولهم فيها منافع ومشارب أفلا يشكرون তাদের জন্যে চতুষ্পদ জন্তুর মধ্যে অনেক উপকারিতা ও পানীয় রয়েছে, তবুও কেন তারা শুকরিয়া আদায় করে না। واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون তারা আল্লাহর পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে যাতে তারা সাহায্য প্রাপ্ত হতে পারে। لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون অথচ এসব উপাস্য তাদেরকে সাহায্য করতে সক্ষম হবে না এবং এগুলো তাদের বাহিনী রূপে ধৃত হয়ে আসবে। فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون অতএব তাদের কথা যেন আপনাকে দুঃখিত না করে, আমি জানি যা তারা গোপনে করে এবং যা তারা প্রকাশ্যে করে। أولم ير الإنسان أنا
خلقناه من نطفة فإذا هو خصيم مبين মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে, অতঃপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাগ্বিতণ্ডাকারী। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم সে আমার সম্পর্কে এক অদ্ভুত কথা বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে, কে জীবিত করবে অস্থিসমূহকে যখন সেগুলো পচে গলে যাবে। قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم বলুন, যিনি প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছেন তিনি জীবিত করবেন, তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করেন, তখন তোমরা তা থেকে আগুন জ্বালাও। أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم